তো আপনাদের যাদের প্লে স্টোর থেকে বা অনলাইন বা ক্রোম ব্রাউজার থেকে যাদের অ্যাপ্লিকেশন ইনস্টল হচ্ছে না, ঠিক আছে, যাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে না, ইনস্টল হচ্ছে না, তাদের এই সমস্যাগুলো আমি সমাধান করে আজকে সম্পূর্ণ ভিডিওতে প্রমাণ করে দেখাই দেব যে অনেক মানুষ আছে কিন্তু আপনাদের প্লে স্টোর থেকে বা অন্যান্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অ্যাপ ইনস্টল করে ইরর দেখাচ্ছে বা কোনো সমস্যা দেখাচ্ছে। আপনারা সহজেই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে পারতেছেন না, কোনো ভার্সনের ত্রুটি দেখাচ্ছে বা কোনো সেটিংয়ের সমস্যা দেখাচ্ছে। তো আজকে আমি কিন্তু এই সহজ পদ্ধতিতে কিছু সেটিং ঠিক করে কিন্তু আপনাদের কিন্তু আমি এই প্লে স্টোর থেকে বা অন্য অন্য ব্রাউজার থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমি ইনস্টল করে দেখাবো প্রমাণ সহ। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে আমার একটা কথা, আপনারা ভিডিও দেখেন, লাইক করেন না, আপনাদের মতামতটা জানান না। তো যার কারণে কিন্তু ফেসবুক বা ইউটিউব টিম আমাকে কিন্তু আমার ভিডিওগুলোতে কিন্তু ফর ইউতে পাঠায় না বা কোনো সাজেস্টে পাঠায় না, যার জন্য অনেকেরই মন্তব্য, ভাই আপনি কি ইউটিউব ছেড়ে দিছেন বা ফেসবুক ছেড়ে দিয়েছেন। আসলে না, আপনারা কমেন্ট করেন না, ভিডিও শেয়ার করেন না, যার জন্য আমার ভিডিওটা নিচে পড়ে থাকে। তো যাই হোক, অনেক বক বক করলাম, মূল ভিডিওতে চলে যায়। তো গাইজ, আপনারা প্রথমে যে কাজটা করবেন, আপনাদের অ্যাপ্লিকেশন ইনস্টল না হওয়ার কারণে যে কাজটা করবেন প্লে স্টোর থেকে, তার জন্য আপনি ফার্স্টে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল আইকন দেখা যাচ্ছে। তো এই আপনাদেরও প্রোফাইল আইকন থাকবে, এই প্রোফাইল আইকনে একটা ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং লেখা আছে। তো এই সেটিং একটা প্রেস করে দিবেন। এখানে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্স লেখা আছে, ঠিক আছে। তো এইখানে একটা ট্যাপ করবেন। তো এইখানে আসার পরে আপনারা দেখবেন যে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স লেখা আছে, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যদি ওভার ওয়াইফাই অনলি লেখা থাকে, এটাই থাকবে স্বাভাবিক। যদি না হয় তাহলে পরে আপনারা এখানে লিখে দিবেন, এখানে ট্যাপ করে দিবেন ওভার এনি নেটওয়ার্ক, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক আছে। তো এইখানে একটা ট্যাপ করে দিবেন, ঠিক আছে। এইখানে ট্যাপ করে দিয়ে আপনি ওকে করে দিবেন। আশা করছি আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যদি তারপরেও ইনস্টল না হয় তাহলে পরে আপনারা এখান থেকে ব্যাক চলে যাবেন, কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা সেটিং অপশনে চলে যাবেন, ঠিক আছে। তো এখানে সেটিং অপশনে যাই আপনারা অ্যাপ ম্যানেজার নামে একটা অ্যাপ্লিকেশন আছে, তো এইখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো আমার অ্যাপস আছে, আপনাদের যদি অ্যাপস না থাকে তাহলে আপনাদের অ্যাপ দিয়ে কোনো একটা কিছু থাকবে, ঠিক আছে। তো আমি এই অ্যাপ ম্যানেজমেন্টে চলে গেলাম। এখানে যাই আমি প্লে স্টোর কোথায় আছে, এইখানে আমি প্লে স্টোরটা খুঁজবো, ঠিক আছে। তো আপনারাও এইভাবে দেখে দেখে প্লে স্টোরটা খুঁজবেন। এই যে প্লে স্টোর, আমি প্লে স্টোরে ট্যাপ করে দিলাম। তো এইখানে এসে দেখবেন যে আপনাদের প্লে স্টোরে আপনাদের যেই প্লে স্টোর স্টোরেজ এটা কতখানি ইউজ হয়েছে, ঠিক আছে। তো এইটা দেখার জন্য আপনার যে স্ট্রং লেখা আছে, স্টোরেজ ইউজ লেখা আছে, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে ক্লিয়ার ক্যাশি লেখা আছে, ঠিক আছে। তো এই ক্লিয়ার ক্যাশিতে একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে আবার দেখবেন যে ক্লিয়ার ডাটা, এখানেও একটা ট্যাপ করবেন। করে দেওয়ার পরে ডিলেটে টিপ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিলে পরে আপনার কি হবে, আপনার প্লে স্টোরে যত ডাটা খেয়ে ফেলছিল, যার জন্য কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হয় না। তো এইটা কিন্তু আপনি পুরাটাই ক্লিয়ার করে দিলেন, ঠিক আছে। তো তারপরে আপনারা যদি চান যে আপনাদের হচ্ছে না, তারপরে আপনারা আবার চেষ্টা করবেন এইভাবে। আর এটা করলে এই ক্লিয়ার ক্যাশ ডাটা এটা ডিলিট করে দিলে একটা সিস্টেম হয়ে যায়, সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোর থেকে জিমেলটা আবার লগ আউট হয়ে যায়। নতুন করে আপনার লগ ইন করে আপনারা আবার ঢুকবেন, ঠিক আছে। তো আরেকটা বিষয় দেখাচ্ছি, এটা হচ্ছে আপনারা আবার এইখানে যে অ্যাপ ম্যানেজমেন্ট আছে, এখানে দেখবেন যে আপনাদের কোন অ্যাপ্লিকেশনটা বেশি ক্যাশ খেয়ে ফেলা সেটা, তার মানে বেশি এমবি বেশি জায়গা দখল করে আছে, ঠিক আছে।
যদি মনে করেন যে এই যে কোনো অ্যাপ্লিকেশন আপনার অনেক ডাটা খেয়ে ফেলছে, তো আপনি এইভাবে একটা একটা করে বেছে সুন্দর করে আপনাদের সেই ক্যাশগুলা ডাটাগুলো ক্লিয়ার করবেন, তাহলে অবশ্যই জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে, ফোনের জায়গাও ফাঁকা হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ইনস্টল করার জায়গা এগুলো ফাঁকা হয়ে যাবে। তার সিম্পল আমি একটা দেখাচ্ছি, দেখেন সাপোজ এই ফেসবুকে ঢুকলাম, এখানে ঢোকার পরে আপনারা দেখবেন যে ফেসবুক কিন্তু স্টোরেজ 1 GB 35 MB খেয়ে ফেলছে, ঠিক আছে। আপনারা দেখেন টোটাল 1.35 MB খাই ফেলাইছে, ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু এখানে ক্লিয়ার ক্যাশি করে দিলে আপনার কিন্তু সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনারা যদি এখানে সম্পূর্ণভাবে এখানে ব্যাক যেয়ে তারপরে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এখানে প্লে স্টোরেতে এসে নতুনভাবে আমি জিমেল দিয়ে দিছি। তারপরে আপনারা যদি চান যে এখানে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, যেমন আমি ইমো ইনস্টল করব, ইমো বেটা। তো আমি এখানে যদি ট্যাপ করে দেখতে পারছেন যে আমার কিন্তু পেন্ডিং উঠে গেছে, ঠিক আছে। আর একটু পরে কিন্তু আমার অলরেডি কিন্তু আমার ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে গাইজ, দেখতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার ডাউনলোড অপশন শুরু হয়ে গেছে। তো আমারও এই সমস্যাটা হয়েছিল, আমি যেহেতু আপনাদের সামনে সমাধান করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে। যদি মনে করেন যে ভিডিওটা অনেক কাজে লাগছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।